ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ছুরি শুটকি মাছ। ছুরি বলে সম্ভবত এটাকে, যেহেতু আমি শুটকি মাছ খাই না, তবু মানে আপনাদের সাথে রান্না শেয়ার করব। এখানে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেওয়া হয়েছে, অনেক বেশি করে, যাতে করে শুটকির যে একটা আলাদা গন্ধ সেটা যেন না থাকে। তো এখানে শুটকি থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে এবং শুটকিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এর ভিতরে আরও উপকরণ দিয়ে দেওয়া হবে। তো এগুলোকে আগে ভালো করে হচ্ছে যে মানে ভেজে ভেজে নিতে হবে, আর পেঁয়াজটাও যাতে ব্রাউন কালার হয়ে আসে। তো এখানে তেল, তারপর হচ্ছে যে পেঁয়াজ, রসুন আর শুটকিটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এখানে ভালো করে দেখতে পাচ্ছেন, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেওয়া হচ্ছে, যাতে করে পেঁয়াজ এবং রসুনটা ভালো করে এর সাথে মানে হয়ে যায়। তারপরে হলুদের পরিমাণ দিয়ে দিয়েছে হাফ চামচের মতো, যেহেতু এখানে বেশি শুটকি ছিল না, অল্প পরিমাণে ছিল। এরপর পানি দিয়ে দেওয়া হয়েছে এবং মরিচ দিয়ে দেওয়া হয়েছে 2 চামচের মতো, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে যে খানিকটা জিরার গুঁড়ি মানে ব্লেন্ডার করা ছিল, সেটাই এখানে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তো আমি জানি না যে শুটকি খেতে কেমন হয়, আমি কখনো খাইনি, তবে বালাচাও খেয়েছি চিংড়ি মাছের। আর চিংড়ি মাছের শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগে, ভর্তা, মানে চিংড়ি মাছের শুটকির যে ভর্তা, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। ওই একটা জিনিসই আমি খাই, এছাড়া কোনো কিছুই শুটকি আমার কাছে ভালো লাগে না, আর গন্ধটাই আমি সহ্য করতে পারি না। তো এটা হচ্ছে বাসার জন্য রান্না করা হচ্ছিল, আর রান্না করছিল আমার ছোট বোন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ভালোভাবে কষানোর পর এতে পানি দিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে ওপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। এটা টক একটা ফ্লেভার আসবে, আর এটা খেতেও অনেক ভালো হবে। বাসার সবাই খুব প্রশংসা করেছিল খেয়ে, যেহেতু অনেক বছর হচ্ছে যে শুটকি খাওয়া হয় না, যেহেতু আমি বাসায় মানে পছন্দ করি না, সেই জন্য কখনোই শুটকি কেউ বাসায় আনেও না। আর আমাদের এখানে শুটকি পাওয়া যায় না, এটা তো মানে কক্সবাজার, তারপর হচ্ছে যে ঢাকায় পাওয়া যেতে পারে, তারপর হচ্ছে যে ইসে পাওয়া যায়, কি বলে ওটাকে, যাই হোক, অনেক জায়গায় পাওয়া যায়। তো এখানে শুটকিটা ভালোভাবে রান্না করার জন্য এই যে দেখতে পাচ্ছেন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর কুয়াকাটা গিয়েছিলাম, তো সেখানে অনেক শুটকি ছিল, কিন্তু আমি আনিনি, কারণ হচ্ছে আমি চিংড়ি মাছের শুটকিটা খুব পছন্দ করি, আর সেটাই আনি। যদি কখনো শুটকি কোথাও পাই, তো চিংড়ি মাছেরটাই নিয়ে আসি। তো এটা রান্নাবান্না হয়ে গিয়েছে। আমি আর অন্য একটা পাত্রে পরিবেশন করলাম না, যেহেতু এই পাত্রটাই অনেক সুন্দর। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।